আমি প্রীতম স্ট্যাটিক গুরুকুল চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে সোজা চলে আছি মূল বিষয়তে। ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই রিক্রুটমেন্টের যে আমরা মক টেস্ট সিরিজ করাচ্ছি, সেই মক সিরিজের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের 4 নম্বর ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি। সোজা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে আসি। কথা কম প্রশ্ন বেশি। প্রথম প্রশ্ন কি বলছে, 2025-এর জানুয়ারিতে প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? 4টে অপশন আছে: অজয় সিং, অনিল কুমার বহিদার, হেমন্ত কুমার কলিকা আর উত্তম সিং। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো অজয় সিং। অজয় সিংকে কিন্তু এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু অজয় সিং। চলে আসছি আমরা পরের প্রশ্ন। বন্যা সংকটের জন্য বাংলাদেশে 2 লক্ষ টন চাল রপ্তানি করলো কোন দেশ? 4টে অপশন আছে আমাদের কাছে: নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত। ভারত কিন্তু 2 লক্ষ টন চাল বাংলাদেশকে দিয়েছে। আসলে নেইবারহুডকে মানে প্রতিবেশীদেরকে সহযোগিতা করা কিন্তু ভারতের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যকেই সামনে এগিয়ে নিয়ে গেল ভারত এই কাজের মাধ্যমে। চলে আসছি আমরা তারপরের প্রশ্ন নম্বর 3। দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন অর্জন করলো কোন সংস্থা? 4টে অপশন আছে: সেল, আইএসজিইসি, আইবিএম, ওয়েল। এই 4টের মধ্যে সঠিক উত্তর হলো সেল। সেল এর পুরো কথা হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এর চেয়ারম্যান বর্তমানে কে? এর চেয়ারম্যান হচ্ছেন এখন অমরেন্দু প্রকাশ। অমরেন্দু প্রকাশ হচ্ছেন বর্তমানে সেল এর চেয়ারম্যান। তার হাত ধরে কিন্তু গ্রেট প্লেস টু ওয়ার্ক এই সার্টিফিকেটটা পেলেন। আসলে কর্মীদের সুরক্ষা এবং কাজের পরিবেশ এখানে এত উন্নত, এত সমৃদ্ধ, সেই কারণেই তাদেরকে এই তকমাটি দেওয়া হয়েছে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। যেতে যেতে তোমাদের মনে হতেই পারে এই ক্লাসের নোটস গুলো পাবো কোথায়? নোটস পেতে গেলে পিডিএফ নোট পাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে আমাদের স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে চলে এসো আর সার্চ করে ফেলো, আর সেখান থেকে পিডিএফটা নিয়ে যাও। চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে, সম্প্রতি স্টেলারিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? স্টেলারিয়া বেঙ্গালেন্সিস। 4টে অপশন আছে আমাদের কাছে: তামিলনাড়ু, ঝাড়খণ্ড, আসাম, পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেই পাওয়া গেছে এই স্টেলারিয়া বেঙ্গালেন্সিস। এটা একটা নতুন প্রজাতি। এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে আমাদেরই রাজ্যের কালিম্পং অঞ্চলে। কালিম্পং অঞ্চলে এটা পাওয়া গেছে। আমরা চলে আসছি পরের প্রশ্ন। কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতলো কে? কোন রাজ্য? মুম্বাই, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, বিহার। 4টের মধ্যে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু এবারে 78তম সন্তোষ ট্রফি 78তম সন্তোষ ট্রফি এটা কিন্তু জিতে নিয়েছে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এবারে অনুষ্ঠিত হয়েছিল তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে কিন্তু এবারে এটা হয়েছিল হায়দ্রাবাদ। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2024-এ সম্মানিত হলেন কতজন ক্রীড়াবিদ? 2, 3, 4, 6। এই প্রশ্নের সঠিক উত্তর হলো 4 জন। কে কে পেলেন? মানু ওয়াকের ইনি শুটিং এর জন্য পেয়েছেন শুটিং। ডি গুকেশ পেয়েছেন চেস বা দাবা খেলার জন্য। হরমনপ্রীত কর খুব বিখ্যাত নাম, ইনি একজন ক্রিকেটার।
সরি একটু ভুল হলো, হরমনপ্রীত কৌর এবার ধ্যানচাঁদ খেলরত্ন পাননি, একটু ভুল হচ্ছে, হরমনপ্রীত সিং পেয়েছেন হকি থেকে। হরমনপ্রীত সিং, হরমনপ্রীত সিং ইনি একজন হকি খেলোয়াড়, তিনি পেয়েছেন এবারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর পেয়েছেন প্রবীণ কুমার, প্রবীণ কুমার। এই প্রবীণ কুমার কিন্তু ক্রিকেটার প্রবীণ কুমার নন, ইনি প্যারা অ্যাথলিট, প্যারা অ্যাথলিট বিভাগ থেকে তিনি এই পুরস্কার পেয়েছেন। তো প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার পেয়েছেন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, আমাদের কিন্তু একটা প্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু প্রত্যেক দিন কুইজ দেওয়া হয় ফ্রিতে, সাথে প্রচুর কোয়েশ্চেন, প্রচুর ওয়ান লিনিয়ার কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেইরকম কোয়েশ্চেন ও আনসার তোমাদের দেওয়া হয়। তাই যদি সেই গ্রুপের লিংক পেতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে গ্রুপে জয়েন হওয়ার লিংক, আর সোজা জয়েন হয়ে যাবে। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কি বলছে, প্রথম রাজ্য হিসেবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করলো কোন রাজ্য? চারটে অপশন, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট। প্রশ্নের সঠিক উত্তর হলো ছত্তিশগড়। চলে আসছি পরের প্রশ্ন আমরা। আচ্ছা, এখানে কিছু তথ্য দেওয়া আছে যে গ্রিন জিডিপি, এটা গ্রিন জিডিপি হয়ে গেছে, এটা গ্রিন জিডিপি হবে। গ্রিন জিডিপি কি? এটা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাপ, যেটা সম্পদের অবক্ষয়কে রোধ করার চেষ্টা করে। তো সেটা নিয়ে এখানে একটা তথ্য দেওয়া থাকলো। এবারে চলে আসছি আমরা 1 জানুয়ারি 2025 থেকে নতুন টুরিস্ট ট্যাক্স চালু করলো কোন দেশ? চারটা অপশন, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড আর জাপান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রাশিয়া। মানে টুরিস্ট হিসেবে যদি তুমি রাশিয়ায় যাও, তাহলে কিন্তু তোমাকে টুরিস্ট ট্যাক্স দিতে হবে। কারণটা কি, কেন টুরিস্ট ট্যাক্স নেয়? কারণ হচ্ছে যে পর্যটন এলাকাগুলো রয়েছে তার রক্ষণাবেক্ষণ করবে, তাকে সুরক্ষা প্রদান করবে, সেগুলোকে আরো সমৃদ্ধ করবে, এটাই কিন্তু সেই দেশের উদ্দেশ্য হয়ে থাকে। সো রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী হলো মস্কো, আর এদের মুদ্রার নাম হলো রুবেল। এটা কিন্তু আমরা অনেকেই জানি। এবারে আসছি আমরা সোজা পরের প্রশ্নে। মহাভারতের উপর ভিত্তি করে কোথায় মহাভারত বাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন বিভাগ? চারটে অপশন আছে, হলদ্বানি, নৈনিতাল, দেরাদুন, আলমোড়া। এই প্রশ্নের সঠিক উত্তর হলো হলদ্বানি। হলদ্বানিতে মহাভারত বাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন দপ্তর। এটাকে কি করা হয়েছে, আসলে পৌরাণিক থিমে, মানে মহাভারতের বিভিন্ন চরিত্রের মূর্তি, গাছপালা, এই সমস্ত দিয়ে এই বনটাকে কিন্তু সাজানো হয়েছে। এবারে চলে আসছি পরের প্রশ্ন। 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসেবে ঘোষণা করলো কোন মন্ত্রক? চারটে অপশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরা এটাকে ইয়ার অফ রিফর্মস বলে ঘোষণা করেছে। বর্তমানে কিন্তু আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন কোম্পানি? এম নাও, স্লিক, ব্লিঙ্কিট, জেপ্টো। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ব্লিঙ্কিট। ব্লিঙ্কিট কিন্তু শুধুমাত্র খাবার আর ডেলিভারি করবে না, দরকারি জিনিসই যে ডেলিভারি করবে তা নয়, আমাদের অ্যাম্বুলেন্সও পৌঁছে দেবে 10 মিনিটের মধ্যে। এটি একটি দারুণ উদ্যোগ। চলে আসছি পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12। তোমাদেরকে বারবার বলছি, তোমাদের প্রিপারেশনের যে কোনো গাইড কিন্তু আমাদের চ্যানেলে পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। চলো পরের প্রশ্নে কি বলছে, এশিয়ার বৃহত্তম অ্যারো শো, অ্যারো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? চারটে অপশন আমাদের কাছে, নিউ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে এশিয়ার সব থেকে বড় এয়ার শো হবে, যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি, বিমানের প্রদর্শনী, আর বিভিন্ন দেশের শক্তি প্রদর্শনের জায়গা হিসেবে সেই শোটা করা হবে। প্রশ্নটির সঠিক উত্তর হলো বেঙ্গালুরু। এবারে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে, 3 বছরের জন্য ভারতের জাতীয় খো খো দলকে স্পন্সর করবে কোন রাজ্য সরকার? চারটে অপশন, হরিয়ানা,
গুজরাট, ঝাড়খণ্ড নাকি ওড়িশা? প্রশ্নের সঠিক উত্তর হলো ওড়িশা। ওড়িশা রাজ্য সরকার কিন্তু স্পন্সর করবে। এবারে আমরা চলে আসছি পরের প্রশ্ন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? চারটে অপশন আমাদের কাছে: 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি। প্রশ্নের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো 10ই জানুয়ারি। এই বছর 2025 সালে এর থিম ছিল হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। কালচারাল প্রাইড। চলো চলে আসছি আমরা পরের প্রশ্নে। 2025 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? স্বর্ণিম ভারত, विरासत और विकास, जन भागीदारी, इंडिया मदर অফ ডেমোক্রেসি, ওয়ান ভারত। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো স্বর্ণিম ভারত, বিরাসত और विकास। এটিই ছিল 2025 সালের থিম। এবছর আমাদের 76তম প্রজাতন্ত্র দিবসে এই স্বর্ণিম ভারত, বিরাসত और विकास এই থিমটি নেওয়া হয়েছিল। এটা ও এটা কি করতে চাইছে? আসলে অতীত আর বর্তমান বা ভবিষ্যৎ এর একটা সুন্দর মেলবন্ধন ঘটাতে চাইছে। তো আজকের সেশন তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আমাদের কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, শুধুমাত্র প্র্যাকটিস ভিডিও দেখলে তো হবে না, শুধুমাত্র পড়লেও হবে না, সাথে মক টেস্ট দিতে হবে, একদম রিয়েল এক্সাম ফিল আনতে হবে। তার জন্য তো চলে এসো সোজা গুগলে, তোমার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করো GYAN জ্ঞান মুকুট MUKUT এই অ্যাপটা। জ্ঞান মুকুটের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা স্টাডি গুরুকুল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মক টেস্ট সিরিজ। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মক টেস্ট সিরিজ পেতে গেলে অ্যাপটা ইনস্টল করবে, লগ ইন করে নিয়ে সোজা চলে আসবে WSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ কোর্সে। সেখানে দেখবে 179 টাকার কোর্স, সেটা বর্তমানে অফারে 147 টাকায় পাচ্ছ। তোমরা পাবে 240টার বেশি মক টেস্ট, সেকশন ওয়াইজ, টপিক ওয়াইজ ফুল মক টেস্টে কিন্তু গ্রুপ সি 30টার বেশি আর গ্রুপ ডিরও 30টির বেশি মক টেস্ট অলরেডি আপলোডেড। যত সময় এগিয়ে আসবে, যত পরীক্ষা এগিয়ে আসবে, আমরা আরো মক টেস্ট আপলোড করব। তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এটা প্রত্যেকটি পরীক্ষা তোমরা আনলিমিটেড বার দিতে পারবে, আনলিমিটেড অ্যাটেম্পটস তোমাদের জন্য আছে, আর সাথে পাবে ওভারঅল র্যাঙ্কিং। তাই দেরি কিসের, সোজা চলে এসো, সাবস্ক্রাইব করো চ্যানেল, আর আমাদের কোর্সে এসো। দেখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আমরা সাজিয়ে ঢেলে দিয়েছি। সো আর দেরি নয়।